ফটোশ্যুটের নামে কুসুমের সঙ্গে প্রতারণা করে এবার কুসুমের সম্মানহানি করার জন্য উঠে পড়ে লাগলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। দেবলীনা যখন বলতে থাকে যে দেখো কুসুম, আমার কাছে না এত সময় নেই তোমাকে এতটা ইন ডিটেলে সব কিছু ব্রিফ করা, তাই যা কিছু হয়ে যাক না কেন তোমাকে তো আজকে এই ফটোশ্যুটটা কমপ্লিট করতে হবে, কারণ এবার তো তুমি শুনেও ফেললে যে স্বয়ং ইন্দ্রাণী আন্টিও এই ড্রেসেসগুলো তোমার জন্য চুজ করেছে, তাই তুমি তোমার দেবী মায়ের আদেশ তো অন্তত অমান্য করতে পারবে না। এবং আমাদের টিমের কাছে না এতটা সময় নেই, তাদের আরও অনেক জায়গায় কিন্তু যেতে হবে, তাদের এর অনেকটাই কাজ পড়ে আছে। সেই সমস্ত কাজ টাজ ফেলে তারা যে এখানে এসেছে সেটা তোমার সৌভাগ্য, এবং তোমাকে এই ওয়েস্টার্ন ড্রেস পরেই তোমাকে তাদের সামনে যেতে হবে এবং এই ফটোশ্যুটটা কমপ্লিট করতে হবে। আর যদি এটা করতে তুমি কোনো মতে না পারো তাহলে কিন্তু এই কন্ট্রাক্ট অনুযায়ী তোমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। এবার তুমি বরঞ্চ বুঝে নাও তুমি কী করবে বলো তো। এবং তার পরবর্তীতে যখন কিনা ইন্দ্রাণী আন্টি তোমাকে প্রশ্ন করবে যে তুমি কেন এই ফটোশ্যুটটা কমপ্লিট করোনি এবং আমার আদেশ অমান্য করেছো, তখন এর উত্তর তুমি কী দিবে বলো তো। কারণ তুমি আমাদের আদেশ মানতে বাধ্য কুসুম, কারণ তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এবং আমরা তোমাকে যেইভাবে ইচ্ছে সেইভাবেই তোমাকে সাজিয়ে আমরা তোমার ফটোশ্যুট করবো এবং তোমাকে ব্যবহার করবো। সেটাতে তোমার কোনো রকম কোনো অভিযোগ করার কোনো অপশানই নেই। কথাটা তুমি মাথায় রেখো। তাই এখন সময় না লস করে যত তাড়াতাড়ি সম্ভব তুমি নিচে রেডি হয়ে চলে আসো। আর কোনো রকম কোনো নাটকীয়তা করার কোনো প্রয়োজন নেই কুসুম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম ওয়েস্টার্ন ড্রেস পরার জন্য যখন চেঞ্জিং রুমে যায়, ঠিক সেই সুযোগে কুসুম যখন হঠাৎ করে আয়ুষকে ফোন করে বলতে থাকে যে ছোটো সাহেব, আমি জানি না যে দেবীমা কী করে বা আমার জন্য এইরকম ড্রেসেসগুলো চুজ করলো, কিন্তু তা সত্ত্বেও আমার এই ড্রেস নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। আমি জানি না যে আমি দেবীমাকে এই সমস্ত কথা কী করে বলবো, তাই আমি আপনাকে বলছি যে আপনি প্লিজ আমার সম্মানহানি হওয়ার হাত থেকে আমাকে রক্ষা করুন। অন্যদিকে আয়ুষ যখন হঠাৎ করে ওর মায়ের সঙ্গে ভরা মিটিং থেকে উঠে যায় এবং আয়ুষ যখন বলতে থাকে যে না আমার মনটা বড্ড বেশি খুঁতখুত করছে, কুসুম সেরকম করে কথাগুলো কেন বললো এবং আমার কেন মনে হচ্ছে যে হয়তো বা কুসুম কিছু একটা দ্বিধাদ্বন্দ্বে আছে যেটা হয়তো বা ও প্রকাশ করতে পারছে না। এবং দেবলীনাই বা কেন কুসুমের ফোন থেকে ফোন করলো। দেবলীনার উপরে ভরসা করে মা বড্ড বেশি ভুল করে ফেলে না তো? কুসুমের সঙ্গে আবার দেবলীনা অন্য কোনো রকম কোনো নোংরা চক্রান্ত করে ওর সঙ্গে কোনো রকম কোনো খারাপ কিছু করে ফেলবে না তো? না না না, কুসুমকে দেবলীনার ভরসায় রেখে আসাটা মোটেও উচিত হয়নি। এবং আমাদের অনুপস্থিতিতে দেবলীনা যদি কোনো উদ্ভট সব ফটোশ্যুট করায় কুসুমের, তখন কুসুমের মান সম্মান কী করেই বা আমি ফিরিয়ে দেবো? না না না, এটা কিছুতেই করা যাবে না। ঠিক সেই মুহূর্তে ভরা মিটিং থেকে আয়ুষ যখন উঠে পড়ে এবং বলতে থাকে যে মা আমার একটু ইমিডিয়েট এমার্জেন্সি কাজের জন্য আমাকে একটু বাড়িতে যেতে হবে, প্লিজ এক্সকিউজ মি। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে আরে কুসুম আর সময় লস না করে এবার এসো বরঞ্চ। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন একটা শল দিয়ে নিজেকে পুরোটা কভার করে নিচে নেমে আসে, ঠিক সেই মুহূর্তে ক্যামেরাম্যানরা কুসুমকে দেখে বলতে থাকে যে ম্যাডাম এরকম করে আপনি যদি আমাদের সময় লস করেন, আমাদের ধৈর্য এতটা পরীক্ষা নেন, তাহলে কী করে চলবে বলুন তো? আফটার অল আপনি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং এই ফটোশ্যুটটা সম্পূর্ণরূপে ওয়েস্টার্ন ড্রেসের উপরে হবে, তাহলে এটা তো খোলামেলা সেটা আপনার জেনেই কন্ট্রাক্টে সাইন করা উচিত ছিল না? তাহলে এবার আপনিই বুঝুন তো বন্ধুরা। লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।